শুভ পয়লা বৈশাখ সবাইকে। আজকে আমাদের বাড়িতে ভগবতী পুজো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আমার সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো এটা হচ্ছে পয়লা বৈশাখের দিনকার ভিডিও। আমাদের বাড়িতে যেহেতু আমাদের কবলা সোনা আছে, শুভ আছে, আর সবার বাড়িতেই যাদের যাদের বাড়িতে গরু থাকে সবাইদের বাড়িতে পয়লা বৈশাখের দিন এই ভগবতী পুজোটা হয়। আমাদের ওইখানে তো হয়, এইখানে আমি কারোর বাড়ি গরুও দেখিনি, পুজোও দেখিনি। তো আমাদের ওইখানে হয়, আবার আমরা অঞ্জলিও দিতাম। তো এখানে মা উপোস করেছিল, ঠাকুরমশাই অঞ্জলি দেওয়াচ্ছে মাকে দিয়ে। ওইখানে কাকি আছে, কাকিদের গোয়ালেও পুজো হয়ে গেছে। আর এই পুজোটা গোয়ালেতেই হয়, ঘরে টরে হয় না। তো দেখো একটা ঘট পাতা আছে, আর ঘন্টা, আর ওই যে কোষাকুষি এই সামান্য, আর ফল টল প্রসাদ করে অনেকে। আমাদের দেখছি বাতাসা দিয়েছে, আমি যেতে পারিনি যেহেতু ভাই আর মা ভিডিও করে আমাকে পাঠিয়েছে। করা ছিল অনেক দিনের, তার আর পাঠানোর কথা মনে থাকে না। আমি গিয়ে ওই জন্মদিনের ভিডিও নিয়েছি, ওটাও ভাইয়ের ফোনে করেছিলাম, সেইখান থেকে ও এই ভিডিওটাও আমাকে পাঠিয়ে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন এই ভিডিওটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। ছোটোবেলা বলতে কি, আগের বিয়ের বছরেও করেছি যে পয়লা বৈশাখ মানে বাবা একটা নতুন নাইটি এনে দেবে, নাইটিটা নিয়ে আর হাতে পেপার নিয়ে সারা সবার বাড়ি প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে বেরাবো। খাবো কি খাবো না সেটা পরের কথা, প্রসাদ আনতে যেতেই হবে আমার মেয়ে ওসব কিছু আর হয়তো পাবে না, তবুও চেষ্টা করবো এবার থেকে পয়লা বৈশাখের দিন যেতে আর ওগুলো সোনুকে দেখাতে। গৌরী নারায়ণী নমস্তুতে, নমো ভগবতে দেবায়। এসো দীপায় ওম সর্বদেবী। অপবিত্রং পবিত্রবাং সর্বমস্তাং গতবিব যত্তরে পুণ্ডরিকত্বং সবর্চং কন্ত্রসূচি এক সন্তনম্ব কলম্ব দেবজম্বন নাশকলং দেহি। একদিকে ভাড়াই ওং তদা বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তিং সূরয়ং দেহিবাং চক্ষুরাতং ওং বলতে হচ্ছে। দেখো, চল দাও মাথায়, চল দাও মাথায়। এ বাবা, শান্তি শান্তি, মাথা অব্দি একটুও যাচ্ছে না। দেখি দেখি আমি দেই। পয়লা বৈশাখের ভিডিও আজকে মনে হয় 7-8 তারিখে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অ্যাডজাস্ট করে নিও, ভাই দেয়নি সেজন্য করতেও পারিনি। আর দেখো সোনুর চুলগুলো এখন কত বড় বড়, তো কালকে ওকে ন্যাড়া করব, তো সেই জন্য লাস্টবারের মতো দেখিয়ে দিলাম চুলগুলো। দেখো পুরো একদম কাঁধ অবধি চলে এসেছিলো, ইচ্ছা করছে না কাটতে, কিন্তু মাথা চুল কাটছে, মনে হয় মাথার ভিতরে ঘামাচি টামাচি হয়েছে, তো সেই জন্য কাটতেই হবে। আর এদিকে দেখো আলু ভাজা করে ভালো মন্দ খেয়ে আজকে আলগা বাদলা রান্না, টক ডাল, আলু ভাজছি। আলু সিদ্ধ আলু এইভাবে ভেজে খেতে না আমার বেশ ভালো লাগে। তাহলে কেমন লাগে অবশ্যই জানাবো, ঠিক আছে? কড়াইতে ভাজতাম সকালবেলা, প্রতিদেবকে এই এতে চাটুতে ডিম ভেজে দিয়েছি, তো ভাবলাম এটাতেই যখন তেল মাখানো আছে এটাতেই ভাজি, আবার কড়াই কী করতে লাগাবো। বেশ লাল লাল করে ভাজবো, কড়া কড়া করে, হেল্পি লাগে না। আর এখানে আছে শাক, এগুলোই রান্না বান্না আজকের। গরমকালের
দুপুর। আর এই রকমের একটা প্ল্যাটার হলে আর কিচ্ছু চাই না। এখানে ভাত আছে সরু চালের, সঙ্গে সিদ্ধ আলুগুলোকে ভেজে নিয়েছি, আলু ভাজা। আর এখানে আছে শাক, এখানে আছে টক ডাল আম দিয়ে, এখানে আছে মিষ্টি দই আর সঙ্গে কলা। আর কি লাগবে বলো? কেমন হয়েছে আমার প্ল্যাটারটা? হালকা পাতলা জিনিসকে যদি সুন্দরভাবে পরিবেশন করে খাওয়া যায়, পরিবেশন Manu, 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 Wapu, 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 চাকা যাত্রা হচ্ছে। তা নে ওষুধটা নে। সরাও সরাও সরাও। ওষুধ নে তারপর। আর কেন বলো, এই যে দেখছো ফাংশন হচ্ছে, এই করতে করতে কাকা কাকা করে ডাকছে, কাকা আসেনি। সেই আগে মাইক্রোফোনটা টান মেরে ছুঁড়ে ফেলে দিল, আর দুভাগ হয়ে গেছে। ও আর ঠিক করাও যাবে না, ব্যাটারি ট্যাটারি ছাড়িয়ে এইসব জায়গা সব নষ্ট হয়ে গেছে। তো কী আর করবো, কিছু বলাও যায় না, মেয়ের উপর যা করবে তাই সই। তো আজকের ভিডিওটা এটুকুই। ছোটোবেলার অনেক স্মৃতি, অনেক গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পয়লা বৈশাখ মানেই নতুন জামা, এখনও আমার তাই মনে হয়। পয়লা বৈশাখ মানে আমাকে একটা নতুন নাইটি দিতেই হবে, দামি কিছু দরকার নেই, একটা নাইটি দিলেই হবে, না হলে আমার খুব খারাপ লাগে। তো এই যে তোমাদের সঙ্গেও আমার ভালো মন্দগুলো শেয়ার করে নিলাম। তো আজকের মতো এটুকুই, আবার দেখাবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো। দেখো চুলগুলো কত বড়। তো পুজোর ছবিও কটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আজকের মতো এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং। আর এইভাবেই সাপোর্ট করেছে, ধন্যবাদ।